মানুষ যদিও নাকি সৃষ্টির সেরা, সৌন্দর্যের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠত্বের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। বহুত দিক দিয়া দেখলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম, কেননা সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, মানুষের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র জিনিসকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, মানুষকে আল্লাহ প্রত্যেককে আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই, যদিও সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় আল্লাহর গুণগানে রত। একটা মুহূর্ত এরকম যায় না কোন সৃষ্টির উপরে যে আল্লাহর গুণগান না গান। জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক আকাশের ভিতরে অগণিত ফেরেশতা, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল তরফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য তারা না বিমুখ হন, না গাফেল হন, না ডাইনে তাকান, না বামে তাকান। কুরআনও আমাদেরকে এই কথাই বুঝাইতেছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যেটারই অস্তিত্ব ঘটে সেটাই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু অনেক জিনিসের গুণগান শোনাই যায় না, আবার অনেকটা শোনা যায় তো বোঝা যায় না। আল্লাহ আমাদেরকে এটার সমাধান দিছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবার গুণগান আমরা বুঝি না, আবার কিছুর গুণগান আমরা শুনিও না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন জিনিসের তসবির আওয়াজও শোনাইছেন, যারা তসবিতে রত। কিন্তু এই কথাই সত্য, সৃষ্টি যতই গুণগান গাক কিন্তু কোনো বিনিময় তাদের জুটবে না, তারা কোনো বিনিময় পাবে না। অথচ আমরা আল্লাহ বলতে দেরি, মুখের থেকে ফেরেশতারা কাইরা নিতে দেরি করে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতা এটার সওয়াব লিখতে দেরি করে না। আবার যে সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহই লেখেন এমনও না। তো হাদিসের আলোকে দেখা যায় যে সুবহানাল্লাহর সওয়াব যখন লিখতে শুরু করে, তো আল্লাহ আমাদেরকে পরিধিটা বুঝাইছেন যে এটার পরিধি কতটুকু জায়গা এটা প্যাক করে বা কতটুকু জায়গা ভরা যায়, ওটা দ্বারা ধারণা করলেই বোঝা যাবে এটা লেখে তো কিরকম লেখে। সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা ভরা যায়, আর সৌর জগৎটা তো এই সামিয়ানার সমান না, বা এর চেয়ে 2, 4, 10 গুণ বড় না। সৌরজগৎ একটা বিশাল এরিয়া, যেটা বর্ণনা দিতে গেলেও মনে হয় অনেকের বুঝে আসবে না, যেটা হয়তো হয় কি করে। যা হোক, যখন অর্ধেক পরিধি ভরা যায় তাহলে কতটুকু লেখে, কত দিনে লেখে, ওটা তো পরের কথা। কিন্তু এতটুকু তো আন্দাজা করা যায়, অনুমান করা যায় যে সৌরজগতের অর্ধেক যদি সুবহানাল্লাহ বলার দ্বারা ভরা যায়, তাহলে ফেরেশতারা লেখেন তো কতগুলা লেখেন, এতটুক ধারণা তো পাওয়া গেল, ঠিক না? অথচ সমগ্র সৃষ্টি কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। মানি আমি এই কথা সত্য। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, নবীদের কাছে কোরআন নিয়া ওহী নিয়ে আসতেন। শুধু একজনের কাছে না, 1.25 লক্ষ। আবার 313 জন রসুলের কাছে ওনার আনাগোনা ছিল। প্রতি রমজানে একবার কমসে কম আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং শুনাইতেন।
আমরা আলিফ লাম মিম পড়তে দেরি, 30 নেকি পাইতে আমরা দেরি করি না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কোনো বিনিময় পাবেন বলে মনে হয় না যে ওনাকে কোনো বিনিময় দেওয়া হবে। বিনিময় দিতে হলে তো কোনো একটা পুরুষ মর্যাদা অন্য জিনিস, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের বিপরীতে, নেকের বিপরীতে আল্লাহর কাছে বিনিময় চাই। সেটা জান্নাত রূপে আল্লাহ আমাদেরকে দিবেন। সমগ্র সৃষ্টির গুণগানে রত বটে, কিন্তু কোনো বিনিময় নাই। তারা কোনো বিনিময় পাবে না। অথচ আল্লাহ আমাদেরকে ছোট ছোট কালেমার বদৌলতে বিরাট বিরাট বিনিময় দিবেন। কখনো দেখা যাবে আমাদের চুপ থাকারও বিনিময় পাবো, চুপ থাকার। নাইলে হাদিসে এই শব্দ আসতো না, ইল্লা লিয়াসমু, চুপ থাকো। অনেক সময় দেখা যাবে চুপ থাকার বিনিময়ও আমরা পাবো। যেখানে বলার ছিল বলি নাই, চুপ ছিলাম, তো এটার বিনিময়ও কিন্তু আল্লাহ আমাদেরকে দিবেন। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। চুপ থাকাটাও বিনিময় আমরা পাবো। যেমন ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে দিলে হয়তো বুঝে আসতে পারে। এই উম্মত যদি গুনার নিয়ত করলো আর গুনাহ করলো না, তাইলেও কিন্তু একটা বিরাট বড় সওয়াবের গিফট পায়, গাঠি পায়। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা সওয়াবের গাঠি দিবে যদি গুনার নিয়ত করলো কিন্তু গুনাহ করলো না। নিয়ত করা বললো না করবো না, বাদ দিয়ে দিল, তাইলেও কিন্তু একটা নেকি আমাদের লেখা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সৃষ্টির সেরা, রূপের দিক দিয়া, সৃষ্টির দিক দিয়ে আমরা সেরা। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। দ্বিতীয়, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের বিনিময় রাখছেন। ভালো খারাপও, নেকও পাবে আবার গুণও পাবে, বিনিময় রাখছেন। কোন সৃষ্টির বিনিময় রাখেন না। তৃতীয়, আল্লাহ সমগ্র জিনিসের ভোগ অধিকার আমাদেরকে দিচ্ছেন, কাউকে ভোগ অধিকার দেন নাই। হ্যাঁ, হয়তো আপনি প্রশ্ন তুলবেন, হাজারো জিনিসই তো ভোগ করে, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু ঘোরাফেরা দেখবেন সব আমাদের জন্যই খায়। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, যে গরুকে তো দামি দামি ভুসিও খাওয়ানো হয়। হ্যাঁ, খাওয়ানো যেতে পারে, কিন্তু সে মোটা তাজা হয়তো আপনার আমার জন্যই হয়। দুধের ঝর্ণা খুলা দেয় তো আপনার আমার জন্যই খুলা দেয়। আপনার আমি দুধ থেকে হাজারো আইটেম বানাই। বিদায় মাসনুর সৃষ্টির সেরাও অনেক দিক দিয়া, আবার সমগ্র ভোগ অধিকারও মানুষেরই, আবার মানুষের জীবনেরই বিনিময়। কিন্তু হলে কি হবে, তাকাইলে দেখা যাবে এই মানুষটা চতুর্দিক দিয়েই সংকীর্ণতায় আমরা ভুগতেছি। আমাদের সব কিছু সংকীর্ণ, সংকীর্ণতার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মানুষ সংকীর্ণ, সংকীর্ণতায় আমরা ভুগতেছি। মানুষের সব দিক দিয়ে সংকীর্ণতা, সব দিক দিয়ে। আরেকটা শব্দ বলতে পারেন যে মানুষ যেদিকেই তাকায় ওই দিকেই দেখে শূন্য আর শূন্য। মানুষের জীবনের শূন্যতাটা শেষ হয় না। একা থাকলেও শূন্যতা, যখন দুইজন হয় তো শূন্যতাটা আরো বাড়ে, যখন তিনজন হয় তো শূন্যতার মাত্রা আরেকটু বাড়ে। তো মানুষের এই শূন্যতা, জীবনটা মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শূন্যতাই ভরা থাকে। একজনও মনে হয় এই মজলিসের আমরা হাত উঠায় বলতে পারবো না যে আমার জীবনে কোনো শূন্যতা নাই। পুরাটা জীবনই শূন্য, বরং দিন যেতে থাকে শূন্যতা বাড়তে থাকে। যেই মানুষটার জন্য আল্লাহ বিনিময় রাখলেন, ওই বিনিময় আল্লাহ রাখছেন। দোজখের কথা বলবো না আমি, কেন আমার মনে হয় না দোজখ যদি আল্লাহ আমাদেরকে দিতে নেই, তাহলে কেনই বা আমাদেরকে মুসলমানের ঘরেই আল্লাহ নির্বাচিত করে পাঠাইতেন।
মনে হয় আল্লাহ আমাদেরকে দোজখ দিতে চান না, নাইলে তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর আল্লাহ নির্বাচিত করছেন।